Shahidul Alam, a photographer and writer from Bangladesh, the country conducting genocide in Gaza, writer from Bangladesh. অন্ধকার রাতে মাঝ সমুদ্রে এক জাহাজ ঘিরে ফেলেছে সশস্ত্র বাহিনী। চারপাশে শুধু সাগরের গর্জন আর একের পর এক নির্দেশ। সে জাহাজেই ছিলেন বাংলাদেশের আলোক যোদ্ধা শহীদুল আলম। তিনি শুধু একজন আলোকচিত্রী নন, তিনি সেই কণ্ঠ যে সত্যকে আলোয় আনতে ভয় পাননি কখনো। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে ফেসবুক পোস্টে করা এক ভিডিও বার্তায় তিনি জানান তাদের গাজামুখী জাহাজটি মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও জানান তাকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। ভিডিওতে শহীদুল আলমের কণ্ঠে ছিল এক ভয়হীন দৃঢ়তা। তিনি বলেন তিনি বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক এবং এখন ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী। এই বাহিনী যারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় চালাচ্ছে জাতিগত নিধন, সেই সত্যই তুলে ধরেছিলেন তিনি। তার আহ্বান ছিল স্পষ্ট, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই থামানো যাবে না। শহীদুল আলম যে জাহাজে ছিলেন তার নাম কনসাইন্স। এটি ছিল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও 1000 ম্যাডলিনাস টু গাজা এর অংশ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিক, অধিকার কর্মী ও চিকিৎসা কর্মীদের নিয়ে এই নৌবহর গিয়েছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে। এর আগের দিন মঙ্গলবার শহীদুল ফেসবুকে জানিয়েছিলেন তাদের জাহাজ রেড জোনের কাছাকাছি পৌঁছেছে, যে এলাকা ইসরায়েলি সেনারা আগেই সুবুদ ফ্লোটিলা আটকে দিয়েছিল। সেই বিপজ্জনক এলাকা পেরোতেই যেন মাঝপথে থেমে গেল সত্যের যাত্রা। একসাথে সবগুলো জাহাজের যাত্রাই থামিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 2 বছর ধরে চলমান যুদ্ধে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে, আর স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকদের উপর চলছে ভয়ঙ্কর নির্যাতন। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 270 জনেরও বেশি সাংবাদিক। অনেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি কারাগারে। তবু থেমে নেই সত্যের লড়াই। মাঝ সমুদ্রে বন্দী হয়েও শহীদুল আলম যেন জানিয়ে গেলেন সত্যকে আটকে রাখা যায় না, আলোকে নিভিয়েও দেয়া যায় না। Country conducting genocide in Gaza. হাওলাদার শামীম, RTV।